আমাদের আসলে এই যাত্রাটা অনেক দিনের, কারণ মেয়েরা এই স্টেমে কাজ করে না, আমরা সবাই এটা জানি। সো আস্তে আস্তে ধীরে ধীরে মেয়েদেরকে এগুলোতে কানেক্ট করা, মেয়েরা কোড ব্ল্যাকে জয়েন হয়েছে, এরপর তাদেরকে নিয়ে গ্রুমিং সেশন করা এবং বিভিন্ন রিসার্চ, এই রোবোটিক্স নিয়ে রিসার্চ করা। যেমন আমাদের যে প্রহরী রোবটটা ছিল, সেটা ছিল একটি রেস্কিউ রোবট। তার বিষয়ে অনেক ধরনের রিসার্চ করতে হয়েছে, যে কিরকম জায়গায় আগুন লাগলে কিরকম আমাদের ব্যবস্থাপনা করতে হয়, রোবট নিয়ে চালাতে হয়। তো এইগুলো নিয়ে মেইনলি আমরা রিসার্চ করি ফার্স্টে, দেন কাজ করি যে আমাদের যে টেকনিক্যাল সাইডগুলো, কি কি ফিচার হবে আমাদের রোবটে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। দেন কয়েকটা রোবট যেগুলো তৈরি হয়েছে সেগুলো কীরকমভাবে, টেকনিক্যাল সাইডগুলো কীরকম, এগুলো নিয়ে কাজ করি। এরপর আমরা আমাদের প্রহরী রোবটটি দাঁড়া করাই। প্রথমেই যে বাধাটা বলতে গেলে, যেহেতু আমরা মেয়ে আর স্টেমে আমরা কাজ করি না, সো আমাদের প্যারেন্টসরা সবার আগেই বলবে যে এখন এগুলা তো করে লাভ নাই, তোমরা মেয়েরা তোমরা বাসার কাজ করবা, ডাক্তার হবা। সো টেকনিক্যালি সব তারা পছন্দ করতো না, অথবা ল্যাবে আসা, ল্যাবে কাজ করা রাতে। এমন দেখা গেছে আমাদের প্রহরী রোবটটা নিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। তো তখন প্যারেন্টসরা কল করতো যে মেয়েরা কোথায়, এখনো কেন আসছে না, বারবার কল দিত, আমি নিজেই দেখেছি। তখন মেয়েরা বলতো আমার তো এখন কাজ শেষ হয়নি, কিভাবে আসবো, তখন ওখান থেকে একটা প্রেশার তৈরি হতো। কিন্তু আসলে আস্তে আস্তে যখন প্যারেন্টসরা বুঝতে পেরেছে না আমরা একটা কাজ করছি, একটা রিসার্চ, একটা রোবট নিয়ে আগাচ্ছি, তখন তারা একটু আমাদেরকে সাথে ছিল। কিন্তু প্রথম থেকে এটা অনেক বড় একটা প্রেশার ছিল, যেহেতু ফ্যামিলি আমাদের এত রাত পর্যন্ত বাইরে থাকতে দিবে না। এরপরে আমাদের বাইরে সোসাইটি বলতো যে কি করবে আর মেয়েরা, এই যেমন বললাম ডিশ ওয়াশার একটা রোবট বানাবো, আমাদের এইরকম চিন্তা ভাবনা করা হতো যে আমরা হয়তো করলেও তেমন কিছু করতে পারবো না। কিন্তু আসলে শেষ পর্যায়ে যে এত বড় একটি রোবট আমরা দাঁড়া করাতে পেরেছি, আমাদের রেস্কিউ রোবট। যদি আমি বলি রিসোর্সের কথার ক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্টসগুলো, ওগুলোর প্রচুর দাম। এক একটার দাম প্রায় আপনার 5 থেকে 6 হাজার, মোটরগুলারই দাম 8 হাজার 9 হাজার এরকম করে। তো এইগুলোর জন্য আমাদেরকে দেখা যায় যে অনেক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যেতে হয়েছিল। এরপর আমরা অনেক ফান্ডিং এর জন্য কয়েকটা গ্রুপেও আমরা নক করেছিলাম, গিয়েছিলাম, কথা বলেছিলাম, কিন্তু তারা আমাদের কোনোভাবেই কোনো হেল্প করেনি। কোনো ফলপ্রসূ আমরা কোনো আশা কিছুই পাইনি আমরা। তো এরপর লাস্টে দেখা গেছে নিজেদের ফান্ডিংয়েই আমাদের কাজটা এগিয়ে যেতে হয়েছে আমাদের রোবটের। এবং আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদেরকে ওখান থেকে পার্শিয়ালি ফান্ডিং করা হয়েছে, তো পুরোপুরি কোথাও থেকে আমরা ফান্ডিং পাইনি। তো আমরা যেহেতু এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করছি, প্রহরী নিয়ে, তো সেটার ক্ষেত্রে আমি বলবো একটা ফেইলার যেটা হলো গিয়ে, আমি একটা কম্পিটিশনে গিয়েছিলাম ন্যাশনালে, যেখানে আমাকে জাজ প্রশ্ন করেছিল যে এটাই বডিটা, আমাদের যে মেটালিক বডিটা, যেটা গলে যাবে কিনা আমাদের আগুনে ও অতি তাপে, কারণ এটা তো যাবে একটা ফায়ার ডিজাস্টার টাইপের এরকম জায়গায়। তখন ওখানে আমি একটা বিফলতা হয়েছিল আমার, কারণ ওখানে আমি বুঝতে পারিনি যে কিরকম করলে আমাদের রোবটের বডিটা ওইরকম একটা ফায়ার অ্যাক্সিডেন্ট ওইরকম জায়গায় গলবে না এবং মেটালিক থাকবে। তো ওখানে যে একটু বাধা হয়েছিল আমাদের, তো ওই জায়গাটায় আমরা আরো কাজ করি। পরে আমাদের কোড ব্ল্যাক আমরা এসে কাজ করি যে কিভাবে কি করা যায়, কি মেটাল ইউজ করলে আমাদের রোবটটা আরো ফুল প্রুফ থাকবে, গলবে না, ঠিক হবে না। তারপর আস্তে আস্তে আমরা এটা নিয়ে কাজ করে পরে আরো ভালোভাবে করতে পারি। আসলে যেহেতু অনেকবার ফেইলার হয়েছি আমরা, এটাই কাইন্ড অফ একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। যখন দেখলাম যে না আমরা করতে পেরেছি, তখন মনে হয়েছে যে না আসলে আমাদের যে এতবার ফেল হয়েছি তার জন্য একটা রিজন ছিল, পরে যে আমরা এটা সফলভাবে দাঁড়া করাতে পেরেছি আমাদের রোবটটাকে। প্রহরী আসলে আমাদের 4th ভার্সন। এটার রিসার্চ শুরু হয়েছে 2019 সাল থেকে। এরপরে আমরা আরো 3টা ভার্সন বানিয়েছি, যার একটি বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত আছে শোকেসিং এর জন্য। এটার জন্য আসলে হিউজ রিসার্চের প্রয়োজন। আমরা যেটা করি, বাংলাদেশের কিছু প্রবলেম নিয়ে সেগুলোর সলিউশন বের করার চেষ্টা করি। কিছুদিন আগে বেইলি রোডের ঘটনা আমাদেরকে আসলে খুবই নাড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি এই কন্টেস্টের জন্য, এবং কন্টেস্টের যে থিম ছিল সেই অনুযায়ী আমরা এমন একটা সলিউশন দাঁড় করাতে পারি যেটা আমাদের আগের রোবট থেকে অনেক ডেভেলপড, এবং সেক্ষেত্রে আমরা এআই যুক্ত করেছি, মেশিন লার্নিং যুক্ত করেছি, যাতে রোবটটি বর্তমান টেকনোলজির সাথে টেক্কা দিয়ে আরো ভালোভাবে সলিউশনটাতে কাজ করতে পারে। এবং প্রহরীর যাত্রার ক্ষেত্রে আমি বলবো যে প্রতিবার আমরা যখনই R&D করেছি, রিসার্চ ডেভেলপমেন্ট করেছি, একটা করে ফিচার্স যোগ করেছি। আমরা যত নতুন নতুন টেকনোলজি সম্পর্কে শিখেছি, আমরা চেষ্টা করেছি সেগুলোকে আমাদের প্রজেক্টে কাজে লাগাতে, এবং সেখান থেকে নতুন ইনোভেটিভ আইডিয়া বের করতে। এবং আমি বলবো প্রহরী বর্তমানে ফুল প্রুফ একটি ধারণা, একটি প্রোডাক্ট হিসেবে আমরা বের করতে পারবো। হচ্ছে এই প্রজেক্টে যখন আমরা এলসিডি মডিউলটা বসাতে চেয়েছিলাম, তো তখন আমাদের সোল্ডারিং অনেক কাজ করা লাগছে। তো ফার্স্টেই আমাদের সোল্ডারিং কাজ হচ্ছিল না প্রপারলি,
এবং যখন হচ্ছে আমরা কোড আপলোড করতেছিলাম, কোড প্রপারলি আপলোড হচ্ছিল না, ডিসপ্লেতে শো করছিল না। তো এটা আমাদের একটা বাধা ছিল, কারণ আমরা পারছিলাম না কোনো মতেই। এরপরেও চেষ্টার মাধ্যমে এটা ওভারকাম করতে পারি। 2-3 দিন আমরা শোল্ডারিং এর উপর কন্টিনিউ ফোকাস করেছি, যে ট্রাই করেছি যে এটা সফল হয় কিনা। তারপর 2-3 দিন একদম প্র্যাকটিস টানা করার পর হচ্ছে কি আমরা এলসিডিটা বসাই দিই। যখন আমরা ফার্স্ট মডেলটা তৈরি করব, তখন হচ্ছে এটা আমরা 3D তে ইমপ্লিমেন্ট করেছি। তারপর যখন রিয়েল লাইফে যখন এটাকে বাস্তবায়ন করব, তখন সেখানে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করা ট্রাই করেছি। তারপর এখানে বিভিন্ন পিভিসি বোর্ড, এলসিডি বোর্ড, সেখানে তার সব জয়েন করার কাজ আমাদের ছিল। তো ওখানে অনেক সমস্যা দেখা দিছে, অনেক ক্ষেত্রে দেখা দিছে যে তার যেই কানেকশন সেটা কাজ করে নাই, বা এভাবে করে আমরা অনেকবার ফেলিয়ার হয়েছি। তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ট্রাই করার পর তারপর সফল আসে।